প্রিয় দর্শক, সারাদিন দেখতে পাচ্ছেন টাপুর টুপুর বৃষ্টি পড়েই যাচ্ছে। এর থেকে কিন্তু আর পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। যদিও বৃষ্টি পড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু শরীরের মধ্যে এবং প্রকৃতির মধ্যে কিন্তু সচেতনতা বিরাজ করছে। সতেজ এ কারণেই বলছি, বৃষ্টি যখন নামে তখন কিন্তু পরিবেশটা শান্ত থাকে এবং এই শান্ত পরিবেশে কিন্তু মনটাও উদ্বেলিত হয়, ভালো লাগে। এবং সতেজ গাছপালার মধ্যে ধুলাবালু কোনো কিছুই আর থাকে না এবং গাছের মধ্যে পানি প্রবাহিত হয়, যার কারণে গাছেও কিন্তু অনেক সতেজতা আসে। আর এই বৃষ্টির সময় সকলেই জানেন যে নাতিশীতোষ্ণ থাকে, আবহাওয়াটা একেবারেই অনুকূল, গরম থাকে না, ঠান্ডাও থাকে না, যার কারণে আবহাওয়াটা কিন্তু পরিপূর্ণভাবে অনুকূল। এই অনুকূল পরিবেশে কিন্তু চলাফেরা, ঘোরাফেরা, মাথার উপরে ছাতা দিয়ে এই বৃষ্টি দেখা খুবই ভালো একটি দৃশ্য। তারপরেও ঢাকা শহরের মধ্যেই বৃষ্টি, মানুষের কার্যক্রম, মানুষের কাজকর্ম কোনো কিছুই কিন্তু থেমে নেই। কেউ ছাতা দিয়ে, কেউ রেইনকোট পরে, যার যার অবস্থানে যেভাবে পারে সে সেভাবেই কিন্তু মানে তার কর্মক্ষেত্রে এবং তার কার্য সম্পাদন করছে। এই দৃশ্য, কারণ ঢাকা শহর জানেন যে কাজকর্ম ছাড়া কিন্তু সংসার চালানো অত্যন্ত দায় সকলেই। এই যে যেমন রিক্সাওয়ালা ভাইয়েরা বৃষ্টির মধ্যে কিন্তু তার কার্যক্রমটা কিন্তু চালিয়েই যাচ্ছে এবং প্রত্যেকেই দুটি পয়সার আশায় এবং কীভাবে তার সংসার চালাবে, আয়ের উৎস কীভাবে বাড়াবে এবং নিজে কিভাবে চলবে সেই আশায় কিন্তু সবসময় থাকে। কারণ এই কর্মব্যস্ততার মধ্যে কিন্তু শত বৃষ্টি, মানে একেবারেই মুষলধারে বৃষ্টি, তারপরেও কিন্তু কর্মব্যস্ততা কিন্তু কারোর মধ্যেই থেমে নেই এবং থেমে থাকা যায়ও না। কারণ যে যেটা কাজ করে সে সেইভাবেই চলছে। স্কুলের ছাত্ররা সমস্ত কিছু সকলেই কিন্তু বিভিন্নভাবে চলছে। যা হোক, এই বৃষ্টির দৃশ্য এবং মানুষের কর্মব্যস্ততা, এটা আপনাদেরকে দেখাতে পেরে আমার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।